স্যামসাং রিলিজ করলো নিউ এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন গ্যালাক্সি A06। ডিভাইসটিতে বড়সড় একটা প্যানেল রয়েছে। এর যে মেন ক্যামেরা এটা 50 মেগাপিক্সেলের। এই ডিভাইসে স্যামসাং বলছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এটা হচ্ছে এই ফোনের সবথেকে বড় স্ট্রং পয়েন্ট। আরও ইন্টারেস্টিং অনেক কিছু রয়েছে। তো স্যামসাংয়ের এই ডিভাইসটা আসলে কাদের জন্য? যারা কিনা কম বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ নিতে চাচ্ছিলেন, ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো চাচ্ছেন, মূলত এই ভিডিওটা তাদের জন্য। ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখে কী মনে হচ্ছে? এটা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের মতো, রাইট? ইভেন স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনে যে কি আইলাইন থাকে সেটাও পাচ্ছেন A06-এ। এটা ভালো, যে কেউ দেখে বুঝতে পারবে এটা স্যামসাংয়ের ফোন। ডিভাইসটা রেয়ার প্যানেল, বডি ফ্রেম সব কিছুই প্লাস্টিকের তৈরি। এর থেকে বেটার কিছু আশা করাটাও কিন্তু ঠিক হবে না। বাকি পোর্টস অ্যান্ড বাটনসে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট, স্পিকার গ্রিল, বাম পাশে সিম কার্ড ট্রে, উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডান পাশে যথারীতি রয়েছে ভলিউম অন অফ ও পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনটাই মূলত সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। তো এই ধরনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ কার কার কাছে ভালো লাগে একটু কমেন্ট করে জানান তো। আমার তো অনেক ভালো লাগে এই ধরনের ডিজাইন। যাই হোক, এবার যদি আমরা এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তো ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.7 ইঞ্চ, যেটা HD+ PLS LCD প্যানেল। আর এই সেগমেন্টে শুধুমাত্র স্যামসাংয়ে PLS ডিসপ্লে প্রোভাইড করে থাকে। রেগুলার 60 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। রেজলিউশন কম হলো, এই ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল যেমনটা দেখতে পাচ্ছেন। আর আমরা কম বেশি সবাই জানি স্যামসাং ফোনের ডিসপ্লের কালার কন্ট্রাস্ট নিয়ে কোনো কমপ্লেন থাকে না। যদিও কমপ্লেন করার মতো একটা অপশন থাকছে, সেটা হচ্ছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। সম্ভবত এই ডিসপ্লেতে কোনো অপারেশন থাকছে না। 500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। ইভেন ইউটিউবে আপনি 1440p ভিডিও দেখতে পারবেন, যদিও সেটা ল্যাগ করবে। তাই আমি সাজেস্ট করবো 1080p আপনি ভিডিও দেখেন, সব থেকে ভালো আউটপুট পাবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G85। এটা মূলত 12nm একটা প্রসেসর এবং বাজেট ফোনের ক্ষেত্রে হিউজ ব্যবহার করা হয়ে থাকে এই চিপসেটটা। যদি কম্পেয়ার করি এটাকে হিলিও G88-এর সাথে, তাহলে G85 কিছু দিক থেকে পিছিয়ে থাকলেও অন্যান্য ফোনের ইনিসর T616 প্রসেসর থেকে এই হিলিও G85 বেশ কিছু দিক থেকে এগিয়ে থাকবে। এটা আন্তঃস্কোর প্রায় 2.5 লাখের মতো। এছাড়া এই ফোনে পাবেন 464 এবং 428GB স্টোরেজ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। যদি গেমিংয়ের কথা বলেন তাহলে ভাই হিলিও G85 কোনো গেমিং প্রসেসর না, তারপরও লো গ্রাফিক্সে আপনি পাবজি খেলতে পারবেন। তাছাড়া আপনারা জানেন যে অ্যান্ড্রয়েডের জগতে One UI কতটা স্মুথ কাজ করে, বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট UI। সেই সাথে 2 বছরের সফটওয়্যার আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে, যেখানে এই বাজেটে অন্যান্য ফোনে তো আজকাল আপডেটই দেয় না। যদি এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে রিয়ারে 2টা ক্যামেরা পাবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাবেন। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেলের। যদি বাজেট অনুযায়ী বিবেচনা করেন তাহলে এই বাজেটের অনেক ফোন থেকে এই ফোনের ক্যামেরা এগিয়ে থাকবে। ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরাতে 1080p 60fps এবং ফ্রন্ট ক্যামেরাতে 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনে ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh এবং ফোনটা সাপোর্ট করে 25 ওয়াটের, যদি ফোনের বক্সে পাবেন না কোনো চার্জার। তো প্রাইস ও লঞ্চ ডেট প্রসঙ্গে আসলে ইন্ডিয়া সহ গ্লোবাল মার্কেটে এই ফোনটা কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। যদি ইন্ডিয়ান প্রাইসের কথা বলি তাহলে এর স্টার্টিং প্রাইস 9999 রুপি, যেটা বাংলা টাকায় দাঁড়ায় 13,500 টাকা বা তার থেকে একটু বেশি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটা খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও স্যামসাং গ্যালাক্সি A06-কে নিয়ে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন।